দুর্নীতিটাও দেখো, দুর্নীতির ক্ষেত্র তো অনেক জায়গা, শুধু রাজধানী কিন্তু না। বাংলাদেশের রাজধানী, জেলা, উপজেলা সবগুলি পর্যায়ে কিন্তু সুযোগ আছে। এখন কিন্তু একটা দিন বাবার সুযোগ এসছে যে এটার দায় কি শুধু সরকারের, শুধু কোনো রাজনৈতিক দলের? এটা কি সামাজিক দায়িত্ব হতে পারে না? কারণ দুর্নীতির দায়ে যদি আমার বড় বড় উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যায়, বা দুর্নীতির কারণেই তো কাজের মানটা কম হয়, যেই ব্রিজ বা যে কাজটা 100 বছর হওয়ার কথা সেটা 30-40 বছরে টিকছে না, এটা তো জাতির জন্য একটা বিরাট লস, তাই না? আমরা দেখি ব্রিটিশ আমলের বিল্ডিং 100 বছর কিছু হয় না, কিন্তু আমাদের আমলের বিল্ডিং 30 বছর গেলে ইট চলে আসে। তার মানে এটা তো দুর্নীতির সিমটম, মানে এটার এফেক্ট তো এটা হচ্ছে। আমি নাম ধরে বলতে চাই না, আমি বললাম না যে খুব দুর্ভাগ্য তাদের নিয়ে আলোচনা করতে হচ্ছে। এরা জাতির কত বীর শ্রেষ্ঠ সন্তান নাকি আমাদের আলোচনা করছে, এরা কত টাকা কামিয়েছে, কি তাদের উত্তরাধিকার সূত্র ছিল, কি তাদের বাপদাদার প্রতিপত্তি ছিল, কি তাদের জ্ঞানের এত ইয়া ছিল। কেন বিশ্বে তো অনেকে ধনী হয়েছেন টেকনোলজি বিক্রি করে, তাই না? আমরা দেখছি না কয়েকজনের নাম তো আছে যারা টেকনোলজি বিক্রি করে বিশ্বের অন্যতম সেরা ধনী হয়েছেন। সেটা কি না। তবে বাংলাদেশ সরকার এখন যেহেতু মানবতা জনতা শেখ হাসিনা নেতা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন, এটা কিন্তু আমলে নিয়েছেন। কেন নিঃসন্দেহে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল কাজে হাত দিতে পেরেছি এবং করতে পেরেছি। সবচেয়ে বড় কথা, মানুষের মৌলিক অধিকার এটা কিন্তু আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে পেরেছে। বাট এটাকে কেউ নষ্ট করবে, এটা কিন্তু দেখতে হবে। নষ্ট করার ক্ষেত্রে কিন্তু দুর্নীতি একটা খুব বড় ভূমিকা রাখতে পারে। না, আমি সেটাই বললাম, সেটা তো নজরে এসছে। আপনি লক্ষ্য করে দেখবেন গত কয়েকটা একনেক মিটিংয়ে প্রধানমন্ত্রী কিন্তু এগুলি বলছেন যে আপনাদের এই সিদ্ধান্তের কারণে অনেক প্রজেক্ট অনেক সমস্যা হচ্ছে, এটা যেন না হয়, কারণ অর্থটা কিন্তু জনগণের। কিন্তু আমরা যদি একটু সোজা করে দেখতে চাই, মানে সাধারণ মানুষের জায়গা থেকে দেখতে চাই, যে দৃষ্টান্তমূলক কয়েকটা বিচার দেখলে কিন্তু মানুষ একটা ভরসা পায় বা তার একটা আস্থার জায়গা তৈরি হয়। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা কি সম্প্রতি বা নিকট অতীতে বা দূর অতীতে দৃষ্টান্তমূলক পরিসংখ্যান দিতে পারবো না, সেটা দুদক দিতে পারবে। কিন্তু আমি ব্যক্তিগত যেটা মনে করি, যারা এই দুদকের মামলার তদন্তে এসছে, মামলায় এসছে বা হাজিরা দিচ্ছেন, এরা কিন্তু এটা আপনি বলেছেন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিল। আমি মনে করি এটি তাদের জীবনের একটা বড় বিপর্যয়। কোনো রায় ঘোষণার আগে এটি তো তাদের বড় রায়, বড় শাস্তি। এই অপবাদটা তাদেরকে নিতে হচ্ছে। আমি জানি না কে কী করে প্রমাণ করে বেরিয়ে যেতে পারে, হয়তো বেরিয়েও যেতে পারে, অনেক কিছু বলতে পারেন, কারণ আইন তো আইনের মতো চলবে, সেটা সাক্ষী সহ কাগজপত্র মোতাবেক চলবে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই যে অপবাদটা, আমরাও এর বাইরে যেতে পারি না, কেন এটা তো আমাদের গায়েও আসছে যে বিভিন্ন দপ্তরের হেড রেডে আসছেন, বড় বড় কর্মকর্তারা আসছেন, ছোট কর্মকর্তা বাদ দিলাম। না, এবার বিষয়টা এরকম হয়ে গেছে যে বেশ কয়েকজন বড়, মানে আমি যে শব্দটা যেটা বলছি যে অতি উচ্চ পদের মানুষের দুর্নীতির বিষয়গুলো হওয়া, সাধারণ বিষয়গুলি মানুষের মানুষের নজরে সাধারণগুলি আর খুব একটা গুরুত্ব পাচ্ছে না এখন, তাই না? তা আমি মনে করি সরকারও এটা আমলে নিয়েছে। সরকার সব ধরনের, আজ পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে বলা হয় না কিন্তু যে না আমরা তদন্তে বাধা দিচ্ছি, আইনগত প্রসেসটা যেন না আগায়, সব কিছু দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, সদিচ্ছাটা বড় জিনিস। আপনি লক্ষ্য করে দেখবেন এক সময় নির্বাচন কমিশনে অনেক কথা হতো, আজকে কিন্তু নির্বাচন কমিশন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা ঢাকার কেন্দ্রে যে অফিস, একটা অবস্থান করে দিয়েছে, কর্মকর্তা বাড়িয়েছে, বাজেট দিয়েছে, তাদের কাজ করার সুযোগ দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, আইন করে দিয়েছে। গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে দুদকেও লক্ষ্য করে দেখবেন, আগে দুদক অনেক অনেক বিশেষণ দিত, এখন দুদকের পর্যাপ্ত কর্মকর্তা আছে, বরাদ্দ আছে, তাদের যে কোনো কাজ করার মতো রিকোজিশনের সুযোগ আছে, এগুলি হয়েছে। আপনি আইন আছে কিন্তু আপনার ক্ষমতা নাই। যেমন হাইকোর্ট একটা সিদ্ধান্ত দিতে পারবে,